উপজাতিদের সংরক্ষিত আসন আছে, তফসিলিদের সংরক্ষিত আসন আছে। এই সবটা মিলিয়ে সেই জায়গায় ইন্টারভিউর ভিত্তিতে সমস্ত দিক দেখে শুনে 10,323-এর চাকরি দিয়েছে। এটা নিয়ে তারা বিরোধিতা করলো, কোর্টে গেল, কাছারিতে গেল, এবং সেখানে তারা যেটা বলবার চেষ্টা করলো যে এমন অনেকেই চাকরি পেয়েছে, মেধায় তাদের চাইতে বেশি নম্বর পাওয়া কিছু লোক আছে, তারা পায়নি, এরা কম মেধার লোক, তাদের চাকরি দিয়েছে। আমাদের তরফ থেকে আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত বলেছি যে আমাদের যে রিক্রুটমেন্ট যে পলিসি, অ্যাডপ্টেড পলিসি, লেফটেন্যান্ট গভর্নমেন্ট মন্ত্রিসভায় নিয়েছে, বিধানসভায় বলেছে, পাবলিকলি অ্যানাউন্স করেছে, পিপুল নো ইট, তাতে পরিষ্কার আমরা বলেছি শুধু মেধার ভিত্তিতে আমরা চাকরি দেবো না, আমরা মেধার ভিত্তিতেও দেবো, সঙ্গে সঙ্গে দারিদ্রতার নিরিখ আমরা দেবো। দারিদ্রতার নিরিখ মানে হচ্ছে যেই বাড়িতে একটা সরকারি চাকরি নেই, বহু কষ্ট করে মায়েরা বাবারা পরিশ্রম করে হাত পেটা খেয়ে ছেলেকে মেয়েকে শিক্ষিত করেছে, এটাকে প্রাধান্য দিয়ে আমরা এদের মধ্যে যারা একটু আগে পাস করে বসেছে, সিনিয়রিটি আছে, তাদেরকে আমরা চাকরি দেবো। আপনারা পরীক্ষা করে দেখুন এই নীতির বাইরে গিয়ে আমরা কোনো চাকরি দিয়েছি কিনা। কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্টে, এটা সুপ্রিম কোর্টের চত্বরে এখন প্রচারিত, এটা নাকি RSS এর ব্যান, মানে নিজেরাই উদ্যোগ নিয়ে সেই বেঞ্চের মধ্যে আমাদের মামলাটা ফেললো, এবং সেই জায়গায় নিচের যে কোর্ট যে রায় দিল, সেই রায়টাকে সেই ব্যান আপহেল করলো এবং তাদেরকে চাকরি দিল না ফিরিয়ে। আমরা লড়াইটা অব্যাহত রেখেছি, তাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন এখনো আছে। 150 জনের উপর ইতিমধ্যে, আজকে স্যার একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে নিউজ পেয়েছি আমরা। আমি এখন এখানে আছি সবটা জানি না।